বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজজারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি ঈদ ফ্যাশন অর্থনীতি। আর এই বিষয়ে কথা বলার জন্য এই সেক্টরের দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচয় করে দিচ্ছি মাইমুনা হোসেন, মহাব্যবস্থাপক, ক্লাব হাউস। আমরা আমাদের মাঝে পেয়েছি শৈবাল সাহা, ক্রাফটস অ্যান্ড ফ্যাশন ডিজাইন কনসালটেন্ট। তিনি কাজ করছেন একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখি যে আসলে সমস্ত রমজান মাস ধরে ঈদকে কেন্দ্র করে মানুষের মধ্যে অনেক বেশি আনন্দ, আগ্রহ এবং কেনার একটা ইচ্ছা তৈরি হয় এবং সারা মাস ধরেই কিন্তু এটি চলতে থাকে। তো একটু বলবেন যে আসলে যেহেতু আপনি অনেকগুলো শোরুম নিয়ে কাজ করছেন, কেমন এবারের ঈদ বাজারের পরিস্থিতি? ঈদের বাজার তো আসলে শুরু হয়েছে শবে বরাতের সময় থেকে। আমরা ওইভাবেই টার্গেট করি যে আমাদের প্রোডাক্টটা যত তাড়াতাড়ি আমরা শোরুমে দিতে পারি। আর নতুন বেশ কিছু জিনিসপত্র, কাপড় চোপড় ডিজাইন নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আশা করি ভালো লাগবে আমাদের কাস্টমারদের, তাদের মন জয় করতে পারবো। আর সবসময় বাচ্চাদেরকে একটা টার্গেট রাখি। বাচ্চাদের প্রোডাক্ট ক্লাব হাউস খুব সুন্দর বানায়, নিজের প্রোডাক্ট বলে বলছি না, একদম ছোট বয়স থেকে, মানে একদম বেবি থেকে 15 ইয়ার্স পর্যন্ত আমাদের ওখানে জিনিসপত্র থাকে। হোপফুলি ওইটাও একটা ভালো জিনিস হবে। আমরা দেখি যে ঈদের সময়ে লোকাল পণ্যের যতটা ডিমান্ড তৈরি হয় তার চেয়ে বিদেশি পণ্যের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। তো সাম্প্রতিক সময়ে তো আপনি জার্মানিতে একটি ফেয়ার দেখে আসলেন, ওখানে আসলে পণ্যের যে চাহিদা সেটিও দেখেছেন এবং বাংলাদেশের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। একটু কি বলবেন যে এই যে পরিবর্তনের ধারা, এখানে নতুন প্রজন্ম কিন্তু চিন্তা করছে একটু ভিন্নভাবে, সব পরিবর্তনগুলো কিভাবে এসছে? ফ্যাশন, যেটা আপনি প্রোডাক্টের কথা বলছেন, যে চেঞ্জেসটা আমাদের ইয়াং জেনারেশনের কাছে এখন ফ্যাশন ইজ ভেরি সিম্পলিসিটি। আমাদের ফ্যাশন ডিজাইনটা প্যাটার্ন বলেন, এটার মোটিভ বলেন, এটার স্টাইলিং বলেন, সব কিছুর মধ্যে না একটা সিম্পলিসিটি এসছে। ওরা অনেক জবরজং আর পছন্দ করেন না এখন ইয়াং জেনারেশন। কিন্তু যেটা হচ্ছে যে ইস্টার্ন আর ওয়েস্টার্নটা দুটো মিলিয়ে একটা ফিউশন তৈরি হয়। তো সেই ফিউশনের একটা ধারা এক এক সময় এক এক রকম করে আসে। তো এবার একটু সামারে আমাদের ইচ্ছা, তো ওই জিনিসটা মাথায় রেখে রং কিংবা প্রোডাক্টের ব্যাপারেও এখন একটা ভীষণ একটা পরিবর্তন এসছে ইয়াংদের মধ্যে। আর যেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যেটা দেখা যে রোজায় আগে কিন্তু ইয়াং ছেলেরা বিশেষ করে, সেটা হচ্ছে ওদের কাছে একটু প্যান্ট শার্ট একটু লাগবে ঈদে। কিন্তু এবার মানে আমরা বেশ কিছু বছর ধরে দেখছি ইয়াং ছেলেমেয়েরা কিন্তু খুব সুন্দর পাঞ্জাবি পায়জামাটা পছন্দ করে, সেটা স্টাইলিং হোক, সেটা কাটে হোক, কালারে হোক, কিন্তু এটা সারাদিন ধরে তারা পরবে। বরঞ্চ পাঞ্জাবি প্যান্ট শার্টের চেয়ে বেশি কিনতে চায় আর কি। একটা যদি বাজেট থাকে তো দুটো কিনতে চায়, একটা বাজেট দিয়ে যদি দুটো পাওয়া যায়। কিন্তু স্টাইলিংটা পাঞ্জাবি পায়জামাতেই করে। আর মেয়েদের ক্ষেত্রে তো একটু ডিফারেন্টলি থাকেই, একটা সালোয়ার কামিজও থাকে, একটা শাড়িও থাকে, একটা ওয়েস্টার্ন আউটফিটও থাকে ইয়াংদের জন্য। তো এটা আসলে মিলিয়ে একটা ফিউশন তৈরি হয়েছে। কিন্তু বাট ইটস এ ভেরি পজিটিভ। এখন কালার বলেন, যেটাই বলেন না কেন, যে মোটিভ বলেন, সেটা সিম্পলিসিটিতে এসছে। যেটা আপনি যেটা বললেন যে আমি কিছুদিন আগে জার্মানি মার্কেট থেকে দেখে আসলাম, ওরা অলওয়েজই কিন্তু একটু ভেরি সিম্পল। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে একটু তেমনিতে বেশি খুবই একটু স্যাটেল কালারে পছন্দ করেন। কিন্তু যেটা হচ্ছে কি সিম্পলিসিটি তাদের কাছেও আছে। তো ওই সিম্পলিসিটিটা ইয়াং জেনারেশনের কাছে বোধহয় এখন খুব গ্রহণযোগ্য। যেহেতু এখন তো বুঝেন আমরা তো সব মোবাইলে পাচ্ছি, তো আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, নিজেদেরকে একটু তৈরি করার একটা প্রবণতা আমাদের দেশীয়ভাবে আমাদের নিজেদেরকে স্মার্টলি নিজেদেরকে উপস্থাপন করি। আমরা এত নতুন একটা সরকার পেলাম এবং বাংলাদেশের আসলে পলিসি লেভেলে তো এখন অনেক বেশি পরিবর্তন হবে। আশা করছি হয়তো স্থানীয় বাজারকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হবে। কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন যে গত বারের যে ঈদটি ছিল সেখানে মানুষ খানিকটা পর্যবেক্ষণ
চিন্তা করছিলেন যে আগামীতে কি হবে, বা তারা ফাইন্যান্সিয়ালি সবাই টাকাটা খরচ করবে কিনা, কিছুটা টাকা হাতে রেখে দেওয়ার একটা প্রবণতা আমরা মানুষের মধ্যে দেখেছি। কিন্তু এইবার বিক্রির প্রবণতাও তো বাড়ার কি সম্ভাবনা রয়েছে বলে আপনারা মনে হ্যাঁ, করছেন? আমার ধারণা এটা হবে, অলরেডি শুরু হয়ে গেছে, যে একটা ভালো বিক্রি, মানুষজন যাচ্ছে, প্রশ্ন করছে, দেখছে জিনিসপত্র, এখনো ঘুরছে। হয়তো আগামী 4-5 দিনের মধ্যে আমরা ভালো একটা রেজাল্ট আশা করছি। সেক্ষেত্রে আসলে একটু আপনার কাছে জানতে চাই যে নতুন সরকার তো এখনই এসে আগামী বাজেটকে সামনে নিয়ে তারা অনেক কিছু চিন্তা করবে এবং সেখানে অনেক হয়তো রূপরেখা তৈরি করবে। যারা এই স্থানীয় বাজারের সাথে কাজ করছেন তারা ঈদের সময় সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করেন, আমদানি করা পোশাকের সাথে তারা কিন্তু পাল্লা দিয়ে পেরে ওঠেন না। তো এই ক্ষেত্রে আসলে সরকারের কাছে কিছু বলার আছে কিনা? তাদের কাছে অবশ্যই আমাদের একটা আবেদন, যারা আমরা লোকাল ডিজাইনিং কিংবা যারা ওনার হিসেবে কাজ করছেন তাদের কাছে, তাদের সবার কাছে ওনার কাছে একটা প্রত্যাশা, সেটা হচ্ছে কি যে আমাদের দেশীয় এত সুন্দর একটা টেক্সটাইল ওরিয়েন্টেড জিনিস আছে, যেটা আমাদের দেশীয় আছে, সেটাকে নিয়েই কিন্তু আমরা কাজ করতে পারলেই কিন্তু আমরা এগিয়ে যাই। কিন্তু আমাদের এখানে আবার আরেকটা বিষয় আছে, এবার কিন্তু আসলে অনেকগুলো আনন্দ একসাথে। আমাদের ঈদের পরপরই আমাদের কিন্তু 26শে মার্চ, তারপর হচ্ছে পয়লা বৈশাখ। তো সো দ্যাট ওই জায়গাগুলোতে কিন্তু ভীষণ দেশে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হবে, এবং সেই পরিবেশে আসলে আমাদের কাছে মনে হয় যে আমরা পয়লা বৈশাখ যেটাতে বলি, সেটাতে কিন্তু আমাদের লোকাল বাজার খুব, মানে মানুষ কিন্তু লোকাল প্রোডাক্ট খুব জমজমাট, লোকাল বাজারটা মানুষ লোকাল কাপড় খুব কিনতে চায়। কিন্তু দেশীয় কাপড়ের আমাদের তো একটা ধারণা থাকেই, একটু ব্লিং হতে হবে, একটু ব্রাইটনেস হতে হবে। আমরা এত গ্লুমি থাকি কিন্তু দেশে, কিন্তু সেই জায়গায় যদি ঈদে যদি একটু নিজেকে আনন্দ আর প্রশান্তির মধ্যে রাখতে চাই, সেখানে তো একটু কালার, একটু বৈচিত্র্য দরকার। তো সেই বৈচিত্র্যের মধ্যে দিয়ে আমাদের দেশেই কিন্তু তৈরি হয়ে যেতে পারে কাঠামোটার মধ্যে। কিন্তু আমরা কেন বাইরের কাপড়টাকে প্রেফার করি আমরা জানি না, কিন্তু আমাদের বাইরের কাপড়ের চেয়ে দেশে কিন্তু অনেক 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 ভালো কাপড় তৈরি হচ্ছে এখন। অনেক ডিজাইনাররা কাপড় তৈরি করছেন, অনেক ওনাররা নিজেদেরকে সাজিয়ে, মানে নিজেদের মননটাকে ঢেলে কাজ করার চেষ্টা করছেন। হয়তো মেটেরিয়ালের ক্ষেত্রে কিছু আমাদের ইম্পোর্টেড মেটেরিয়াল আসে, কিন্তু সেটা নয় যে একেবারে সেই মেটেরিয়ালকে প্রাধান্য রেখে যে একটা ওয়েস্টার্ন কাপড় বানানো হয় তা না। বললামই তো, ফিউশন একটা কাপড় বানানো হয়, কিন্তু আমাদের তো এটা বুঝতেই হবে, আমাদের দেশে তো সুতোটা আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তা আমার এই জন্য মনে হয় যে দেশে আমাদের প্রত্যাশা যে নতুন সরকার যিনি আসছেন তিনি আমাদের কাছে, এটা আমাদের প্রত্যাশা যে ওনারা আমাদেরকে এই যে দেশীয় যে টেক্সটাইল সেই ইন্ডাস্ট্রিকে তৈরি করার জন্য অনেক কিছু ইনিশিয়েটিভ নেবেন বা আরেকটু মনোযোগী হবেন। হ্যাঁ, কিন্তু বিদেশে আসলে হয়েছে কি, আমরা যেটা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেও, যে টেক্সটাইল মিনিস্ট্রি কিন্তু অনেক বেশি ইনভলভ মানে লোকাল টেক্সটাইলের জন্য। তো আমাদের আসলে লোকাল টেক্সটাইলে কিন্তু আমরা খুব ডিপ্রাইভ, আমরা পাই কম। তো যার ফলে মানে এখানে শুধু একটা দোষ দিয়ে তো লাভ নেই, এটা অনেক একটা কাঠামোগত একটা পরিবর্তন হওয়া একটু আমার আপনার কাছে প্রশ্ন থাকবে যে আসলে যে উৎসব কেন্দ্রিক যে অর্থনীতিকে কেন্দ্র করে বাংলাদেশ আমরা দেখি যে সবসময় চলমান, এবং কখনো না কখনো কিছু না কিছু উৎসব আমাদের বাঙালিদের মধ্যে থেকেই থাকে। কিন্তু এই উৎসব মুখর অর্থনীতির মধ্যেও উদ্যোক্তারা সবচেয়ে বেশি সাফার করে আমদানিকৃত পণ্যের যে চ্যালেঞ্জ, এটি মোকাবেলা করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনাদের তো বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, এবং আপনারা যারা এই দেশীয় পণ্য নিয়ে কাজ করেন তারা তো আসলে সরকারের সাথে বিভিন্ন সময় বসেন। তা এই যে উনি বললেন যে আসলে আমাদের মন্ত্রণালয় থেকেও সাপোর্ট দেওয়ার পরেও কিন্তু অনেক কিছু আসলে করাটা সহজ হয় না, সেখানে উদ্যোক্তা হিসেবে কি ধরনের সাপোর্ট আপনি মনে করেন? আমার যেটা মনে হয় এই ক্ষেত্রে উদ্যোক্তাদের একটু একসাথে হওয়াটা, যেমন রিটেল স্টোরগুলোর কথা যদি বলি, এটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ, আমি জানি না কতটুকু এক্স্যাক্ট হবে। যেমন আমরা একটা সময় বছরে একটা সময় সেল দিই, 3-4 বার দিচ্ছি।
তো এই সেল দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় একটা নীতিমালা থাকলে ভালো হয়। ধরেন যে আমি একটা জিনিস নতুন প্রোডাক্ট লঞ্চ করছি পয়লা বৈশাখে, হঠাৎ করে আমার পাশের দোকান দিয়ে দিল সেল, তো ন্যাচারালি আমাদের মধ্যে কিন্তু এটা ইনবিল্ট একটা ব্যাপারই থাকে, সেল মানে তো দাম কমে যাচ্ছে, আচ্ছা দৌড়ে ওখানে চলে গেলাম। এটাতে কি হচ্ছে, আমি যে তার নেক্সট ডোর আমি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা খেয়াল করছি না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু যদি নিয়ম নীতিগুলো থাকে, বিশেষ করে এইটা যেটা আমাদেরকে এফেক্ট করে, এটা একটু খুবই দরকার। এটা একটা আমাদের নিজেদের উদ্যোক্তাদের হওয়া উচিত যে একসাথে হয়ে আমরা একটা রিটেল ব্র্যান্ড একটা অ্যাসোসিয়েশন হয়ে আমরা একটু কথা বলি, নিজেরা ডিসকাস করি আমাদের সমস্যাগুলি। আমি সবচেয়ে মনে করি এটা একটা ঝামেলা। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটু আমি আপাকে বলছি যে নীতিমালার কিছু পরিবর্তন এবং অ্যাডেটের যেগুলোকে কিছু অ্যাড করা, সেটা আসলে আমার কাছে মনে হয় যারা রিটেল স্টোর আছে সবাইকে নিয়ে একত্রিত হয়ে এটা একটা সাজেশন পেলে তাহলে যিনি এটার দায়িত্বে কাজ করবেন তার কাছে এগিয়ে যাওয়াটা খুব ইজিয়ার হবে, সহজ। এটা কিন্তু আপনার কাছে আপনি সত্যিই সুন্দর একটা কথা বলেছেন যে হঠাৎ করে আমাদের কিন্তু বলা নেই। আমার এই বিষয়ে আরো বেশি শোনার আছে। আমরা একটু বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি বিজনেস মিরর অনুষ্ঠান। বিজনেস মিরর অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ সবাইকে। যেটি আপনি বলছিলেন, একটু জানতে চাই যে যেভাবে আসলে দেশীয় পণ্যগুলো বেড়ে উঠেছে, তারা কিন্তু নিজেরাই নিজেদের শ্রম এবং নিজেদের মেধায় তৈরি হয়েছে। কিন্তু বর্তমানে যারা ফ্যাশন ব্র্যান্ড বা দেশীয় উদ্যোক্তা নিয়ে কাজ করে, তারা সবচেয়ে বেশি কমপ্লেন জানায় যে যারা তাঁতি বা যারা একদম রুট লেভেলে কাজ করে, তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যার কারণে ভালো পণ্য তুলে আনা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, এবং সুতার দাম এত বেশি থাকায় ভালো পণ্যের দামও শেষ বা এন্ড যে ভোক্তা থাকে তার কাছে বেশি প্রাইসে বিক্রি করতে হচ্ছে। তো এই জায়গার গ্যাপগুলো কিভাবে আসলে মিনিমাইজ করা যায়, বা এখানে কি কোনো সরকারি সহযোগিতার প্রয়োজন আছে? এখানে হতে পারে যারা রুট লেভেলে কাজ করছে, যে তাঁতি বা যে আমার টাই ডাই করছে, ওই মানুষগুলোকে যদি কোনো সাবসিডি বা কিছু দেওয়া যায়, ওদেরকে একটু সাপোর্ট করা যায়, তাহলে আমার মনে হয় ওটা হেল্প করে। কারণ আমি মাঝে মাঝে জামদানিদের সাথে কথা বলি, ওদেরকে নিয়ে কাজ করেছি একসময়। ক্লাব হাউসের আলাদা একটা লাইনই আছে কালিন্দী, যেটা নিয়ে যেখানে আমাদের দেশীয় প্রোডাক্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করি। তো ওই ক্ষেত্রে আমি ফিল করেছি যে ওখানে ওরা খুব কষ্টে থাকে। যে ধরেন আমার কাছে যে তাঁতিটা নিয়ে আসছে, সে হয়তো অতটা না, সে বাড়িটা করে ফেলেছে তার, কিন্তু সে যাদেরকে দিয়ে কাজ করাচ্ছে ও তো অতটা পাচ্ছে না। এবং ওই লোকই আমাকে বলে যে আপা আপনারা কিন্তু এরপরে আর পাবেন না, এরপরে দেখা যাবে যে আপনারা ওই মেশিন জামদানি পড়তে হচ্ছে আপনাদের। আর তারা আমাদেরকে যেটা বলে, তাদের নেক্সট জেনারেশন কেউ আগ্রহী হচ্ছে না, শিখতে চাচ্ছে না, কারণ তারা নিশ্চয়ই প্রপার জিনিসটা পাচ্ছে না, প্রপার লাভটা হচ্ছে না ওদের। তো ওইখানে যদি সরকার তাদেরকে কিছু উন্নত ব্যবস্থা দিতে পারে, তাদের লেখাপড়াটা ফ্রি করে দিতে পারে, যে হ্যাঁ শিক্ষিত তাঁতি তো হতেই পারে, এই জিনিসগুলো যদি থাকে আমার মনে হয় এটা ভালো হতে পারে। কিন্তু উৎসব এবং এই ফ্যাশনকে কেন্দ্র করে যে ট্রেন্ডগুলো, সেগুলোর অনেক ঐতিহ্যই বলা হচ্ছে যে হারিয়ে যাচ্ছে, এবং আপনারা যারা ডিজাইনটা তুলে ধরেন, আপনারাও মাঝে মাঝে জানা যায় যে বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, যার কারণে ক্রেতা তার যে ধারণ ক্ষমতা সেই অনুযায়ী সে তার পণ্যটা আসলে ক্রয় করতে পারে না। তো এই গ্যাপগুলো কি আসলে মিনিমাইজ করা সম্ভব? আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে, আপা কিন্তু একটা কথা বলেছেন যে আমাদের যে রুট লেভেলের যাদেরকে হেল্প করে, যে পৃষ্ঠপোষকতার কথা বলেছেন, এটা কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। এটা যদি না বাড়ে না, তাহলে আমাদের এই সেক্টরটা আস্তে আস্তে করে হারিয়েই যাবে। কিন্তু এই সেক্টরকে প্রত্যেকটা দেশে কিন্তু তাদের লোকজ ঐতিহ্যগুলো, যেগুলো ট্রেডিশন, যেগুলো দেশকে ইন্টারন্যাশনালি তুলে ধরবে, সেই জিনিসগুলোকে প্রমোট করার জন্য তারা নানা রকম ওয়ে বের করে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেই পৃষ্ঠপোষকতাটা কম, যার আমরা দেখি যে যেই এন্ডে যে প্রোডাক্টটা বের হচ্ছে, সেটি যখন তাঁতিদের হাত দিয়ে বের হচ্ছে, ঈদ তো শুধুমাত্র আসলে ওনার যারা তাদের জন্য না, আর্টিসানদের জন্য ঈদ, এবং তাদের অর্থনীতিটাও কিন্তু একটা গ্রামীণ অর্থনীতির একটা বড় বাজার আছে, এবং এই ঈদকে কেন্দ্র করে এই বাজারটাও কিন্তু একটা বিশাল জায়গা জুড়ে থাকে। সেখানে আপনার কাছে কি মনে হয় যে আসলে কোন কোন জায়গায় সহযোগিতা বা এই যে কাঁচামাল অনেক সময় ওরাই পায় না, ওরাই সেই কাঁচামালটা সংগ্রহ করতে পারে না, যার কারণে যারা এন্ডে যারা বিজনেস করছে, অনলাইন হোক অফলাইন হোক, তাদেরকে কিন্তু প্রোডাক্টের সরবরাহ ঈদের সময় ঠিক মতো দিতে পারে না। এই যে একটা জায়গার
গ্যাপ, এটি তো আসলে আগামী যে বাজেট আছে সেই বাজেটে তো একটা থোক বরাদ্দ থাকতেই পারে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন বা তাদেরকে আরও বেশি ফ্যাসিলিটেট করা, বা যারা হারিয়ে যাচ্ছে তারা যাতে টিকে যায় তাদের জন্য আলাদা একটা ক্রাফট পল্লী বা ভিলেজের ব্যবস্থা করা, এরকম কি কোনো কিছু করা না, যায়? বাট এটা তো অবশ্যই করা যায়, এটা তো সরকারিভাবে উদ্যোগ নিতে হবে। কারণ এটা যদি হয় তাহলে তো আসলে আমাদের এই হারিয়ে যাওয়া কৃষ্টিগুলোকে আমরা আবার ফিরে পাবো। কিন্তু এটা তো দরকার, কারণ যেটা হচ্ছে কি, এটার সাথে তো আসলে অর্থনীতি জড়িত। আমাদের দেশের যে পুরোটা যে সেক্টরটা রয়েছে টেক্সটাইল ফ্যাশন এগুলোকে ঘিরে, সেই সেক্টরটা আসলে তো একটু তো নেগলেক্টেড। বাট ওই জায়গাটাকে তুলে আনার জন্য তো আমাদের কিছু পৃষ্ঠপোষকতা দরকার। কারণ এই যে তাঁতিদের কথা বললেন, তারা আসলে সুতো যদি তারা না পায়, তারা যদি সুতো যদি প্রপার টাইমে কিনতে না পারে, তো তাদের তো কিছু করার থাকে না। সেখানে যদি যারা এক জায়গায় যদি এটা কুক্ষিগত করে রাখে, তো ওই সুতাটা যদি ঠিকমতো প্রপার টাইমে না ছাড়ে কিংবা হাই প্রাইসে ছাড়ে, তখন সে তার পক্ষে তো এটা কিনে নিয়ে গিয়ে তারপর বানিয়ে নিয়ে প্রোডাক্টটাকে ঠিক টাইমে দেওয়া তো তার পক্ষে কারণ সম্ভব হয়ে ওঠে ঈদের আগে কাঁচামালের সরবরাহ যাতে ভালোভাবে পায়, ভালোভাবে। এটি কিন্তু অনেক আর্টিসানদের দাবি দাবি রয়েছে। সেটি আপনারা যারা ডিজাইনার আপনারা তো সেটা ফিল করেন, কাজ অবশ্যই করার আমরা ক্ষেত্রে। ফিল করি, অবশ্যই ফিল করি। এবং আমরা আসলে ফিল করি, আমরা যারা ডিজাইনিং প্রোডাক্টে কাজ করি, যারা ট্রেন নিয়ে কাজ করছি, যারা এই জিনিসটাকে নিয়ে উপলব্ধি করার, যেমন তাঁতিদের আমাদের রুট লেভেলে তো আমাদের তাদের সাথে কাজ করতে হয়, তো তাদের সাথে যখন কথা বলি তখন তাদেরকে আসলে আমাদের এটা বোঝাতে হয় যে ঠিক আছে, তুমি না হয় এখানে 100% নেওয়ার কথা ছিল, তুমি এখানে 50 নাও, আপাতত দিতে থাকো, তারপর বাকিটুকু আবার নাও। যে এই 50 যে নেবে সেটা তো একটা টাকা দরকার। তো সেখানে কি মনে হয় আপনার যে দেশীয় বাজারকে যদি প্রমোট করতে চান তাহলে বিদেশির যে আমদানি পণ্য আছে সেগুলো কম, বা মানুষের আগ্রহ যাতে ঈদের সময়টাতে কম থাকে, দেশীয় পণ্যের যদি আগ্রহ বাড়ানোর দরকার, কি আসলে প্রস্তুতি নেওয়ার দরকার আছে? আমাদের দেশীয় প্রোডাক্টের তো বাড়াতেই হবে। কারণ দেশীয় প্রোডাক্টে না বাড়ালে, আমাদের দেশীয় প্রোডাক্টে কিন্তু অলরেডি ডিজাইনাররা অনেক যে আপনি যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বুটিক হাউস তৈরি হয়েছে, ওনার তৈরি হয়েছে, যারা এই কাপড়টাকে নিয়ে কাজ করে বাজারে। কিন্তু ওই যে তৈরি হয়েছে ওটাকে তো বাজারজাত করার জন্য আমার বাইরের জিনিসটাকে যে বন্ধ করতে হবে সেটা তো আমরা করতে পারছি না। বাইরের প্রোডাক্টটা যখন এত বেশি একটু নির্ভরশীলতা এবং লো প্রাইসে যখন হয়ে যায়, আমাদের এখানে তো ইন্টারনাল একটা পলিসি আছে, ওই পলিসিটাকে মেনটেন করে যদি আমরা প্রোডাক্টটাকে বানাই তাহলে একটা যে প্রাইস হয় সেই প্রাইসের থেকে যদি বাইরের যারা ট্যাক্স ফ্রি, যারা কোনো রকমের কিছু দিতে হচ্ছে না, তারা যদি কাপড়টা নিয়ে এসে সরাসরি বাজারে বিক্রি করে, তো তাদের তো আমাদের মতো দোকানও দিতে হচ্ছে না, তাদেরকে ট্যাক্সও দিতে হচ্ছে, ভ্যাটও দিতে হচ্ছে না। তারা কাপড়টা মেলা করে এসে তারা মেলার মধ্যে কাপড়টা বিক্রি করে চলে যাচ্ছেন। কিন্তু এইখানে তো আমাদের তো সব কিছু দিতে হয়, তাহলে তো এই জায়গাটা তো আমাদের একটা নিজেদের তো একটা ইনিশিয়েটিভ নিতেই হয়, তাই না? এখানে সরকারি যদি আমরা পৃষ্ঠপোষকতায় যদি আমরা পাই, তাহলে নিশ্চয়ই এটাকে এই বাইরের কাপড়টা যদি বন্ধ করা যায় তাহলে দেশীয় বাজারটা তো অনেক বড় হবে। সেক্ষেত্রে যারা উদ্যোক্তা ওদের অনেকের সাথে কথা বলার পরে যেটা ওনারা জানালো যে আসলে ওনাদের ব্যাংক লোন বা ব্যাংকের যে টাকাটা দরকার পড়ে সেটি হচ্ছে গিয়ে ঈদের 2 মাস আগ থেকেই তাদের এটির প্রস্তুতিটা শুরু হয়ে যায়, যার কারণে তাদের কিন্তু আর্থিক সংকট বা কাঁচামাল কেনার যে প্রস্তুতিটা সেটি কিন্তু আরও আগ থেকে তৈরি হয়। তো সে কারণে তারা এই যে ব্যাংক লোন ফ্ল্যাকচুয়েট করা বা ইন্টারেস্ট রেটের ওঠানামা এবং লোন যথাসময় না পাওয়া, কাঁচামালের ঘাটতি, এগুলো কিন্তু এন্ড অফ দ্য ডে ফ্যাশন বাজারে একটা প্রভাব পড়ে। এটির সাথে কি আপনি একমত, বা আপনি কি চ্যালেঞ্জ ফেস করেন? হ্যাঁ, এটার সাথে ডেফিনেটলি আমি একমত। আমি যদি চিন্তা করি যে ধরেন আমি উদ্যোক্তা, আমার একটা লোন লাগবে, তা আমি যদি প্রপার টাইমে এখানে আমি আমারও একটা অর্গানাইজেশন স্কিলের কথা বলবো, যেটাতে আমার ভুলটা কোথায়। ধরেন আমি যদি আমাকে প্রপার টাইমিংটা জানতে হবে, আমি কোন টাইম থেকে শুরু করব, আমি প্ল্যানিংটা ঠিক রাখতে হবে, দেন আইল গো টু দ্য ব্যাংক, আমি ব্যাংকে কথা বলে আমাকে লোন লিও, যাতে আমি প্রত্যেকটা জিনিস আমি সময় মতো করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার যেমন ভুল আছে, ব্যাংকের ওনারা যদি একটু সদয় ব্যবহার করে আমাদের সাথে, তাহলে আমাদের জন্য একটু হেল্পফুল হয়। আর যেটা হচ্ছে যে রুট লেভেলের আরেকটু বলি, যে রুট লেভেলে যে সহযোগিতা করার কথা, আমি সত্যিভাবে এটা চাই যে অ্যাটলিস্ট ওরা যদি ভালো থাকে। যে দেশীয় প্রোডাক্ট বলতে আমি যদি শুধু বুঝি যে আমার
জামদানি, আমার মসলিন, আমার সিল্ক, আমার টাঙ্গাইল তাঁত বা আমার যশোর স্টিচ, আমি ওদেরকে নিয়ে চিন্তা করি। আমি একটু সত্যি চাই যে সরকারি পৃষ্ঠপোষকতা ওনারা পাক। একটা খুবই স্যাড নিউজ, এটা শৈবালদাও বলতে পারবেন, যে সিল্ক কিন্তু আমরা কাজই করতে পারি না সিল্ক নিয়ে। এটা আমি জানি না, এটা আউট অফ ট্র্যাক হতে পারে। আমার মেয়ের বিয়ের সময় ও চাচ্ছিল একদমই দেশীয় প্রোডাক্ট দিয়ে কাজ করতে, তো তখন আমরা সিল্ক ছিল, রাজশাহী সিল্ক ছিল, ওই ডিজাইন ঠিক করলো যে ওই ডিজাইনে শাড়ি পরবে সবাই, কিন্তু আমাকে দোয়েল সিল্ক দিতেই পারলো না সিল্ক। ওনারা অ্যাভয়েডই করে গেল, কারণ ওনাদের ওই কাঁচামালটাই নাই যে ওনারা যে আমাদেরকে দিবে। তো এই যে অভাবটা, এই জিনিসগুলো আমরা কি ওদেরকে স্টাডি করছি কিনা, আমার মনে হয় আমাদের একটু গিয়ে কথা বলা উচিত, দেখা উচিত যে আমাদের অভাবটা কোথায় কোথায় হচ্ছে। কিন্তু এখানে একটু আমারও একটু কথা আছে, সিল্কের ব্যাপারে যখন কথাই হয়েছে, এটা কিন্তু আমাদের দেশের, আপনি নিশ্চয়ই জানবেন, হয়তো আপনার এই বিজনেস স্টাডিতে আপনার জানারও কথা, সেটা হচ্ছে এই সিল্ক কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু পুরো ওয়ার্ল্ডে, মানে যেটা হচ্ছে কি আপনার 47-এর আগের ঘটনা, মানে আমাদের 47-এর পরে, দেশভাগের পর, কিন্তু এই যে এই বিষয়টার মধ্যে যেখানে চাপাই থেকে যে সিল্কটা তৈরি হতো, সেই পানিটা কিন্তু এই সিল্ক আমাদের সুতার জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট ছিল এই বঙ্গে, মানে এই বঙ্গের এই চাপাইতে। তো এখন ওখানে সিল্কে আমরা করতে পারলাম না, বিকজ কেন আমাদের সিল্ক হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি বাইরের কিছু বেশ কিছু সুতা যেটা আসছে দেশে, সেটা দিয়ে তাঁতিরা কাপড় বিক্রি করে যে প্রাইসটা পায়, আর আমাদের এখানকে সুতা উৎপাদন করে যে সুতাটা দিয়ে কাপড় তৈরি হয়, সেটার মধ্যে অনেক ফারাক। কিন্তু সেই ফারাকটা ওরা তো ওদের চাইবে, ওদের প্রফিট। আমাদেরকে এখন যে নতুন সরকার যে সিদ্ধান্তগুলো নিবে, সেখানে স্থানীয় বাজারের এ ধরনের দেশীয় পণ্যের জন্য কি আলাদাভাবে রূপরেখা তৈরি করা দরকার? অবশ্যই আলাদা একটা রূপরেখা তৈরি করা উচিত, যেটাতে শুধু বেনিফিটেড আমরা না, আমাদের রুট লেভেলটা বেনিফিটেড হবে বেশি। ওরা বেনিফিটেড হলেই কিন্তু অটোমেটিক্যালি আপনার এই বাজারটাকে মানে বাজারটা খুব স্থিতিশীল হয়ে যাবে এবং সুন্দর হবে। আমরা অনুষ্ঠান শেষ করব। সরকারের কাছে আসলে যারা নতুনভাবে দায়িত্ব নিয়েছে, আমাদের টেক্সটাইল যে মন্ত্রণালয় আছে, সেখানে নিশ্চয়ই তারা নতুন নতুন অনেক কাজ হাতে নেবে, এবং এই সুতার দাম কমানো এবং বাজারকে আরো বেশি বিনিয়োগ বান্ধব করা, কারণ এই সময়টাতে অনেক বিনিয়োগ কিন্তু আসেনি এবং নতুন সরকারের জন্য ওয়েট করেছিল। তো এখন তো একটা বিনিয়োগের সময় তৈরি হবে, যারা আসলে বাংলাদেশে বিনিয়োগ করতে চাইবে, এমন একটি সময়ে আপনার কি বলার আছে? অপেক্ষা করছি সুসময়ের জন্য, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরাও আশা করছি নতুন যারা দায়িত্ব নিয়েছেন তারা হয়তো আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ তৈরি করতে স্থানীয় বাজারের এ ধরনের দেশীয় পণ্যকে বেশি গুরুত্ব দিবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল আজকের মতো বিজনেস মিনিট অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।